নমস্কার, আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য। আমি অ্যাপোলো ক্যান্সার সেন্টার এবং অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন। আজকে আমরা যে বিষয়বস্তুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গল ব্লাডার ক্যান্সার। গল ব্লাডার ক্যান্সার বা পিত্তথলির ক্যান্সার। তো এটা যে খুব একটা কমন এন্টিটি এরকম নয়, এবং যার জন্য গল ব্লাডার ক্যান্সারের ম্যানেজমেন্ট অনেক অ্যাসপেক্টে আমাদের যে খুব ভালো জানা আছে এরকম নয়। তো প্রথম কথা যেটা জানতে হবে সেটা হচ্ছে গল ব্লাডার কি। গল ব্লাডার বেসিক্যালি ইটস লাইক আ স্যাক, একটা থলি, পিত্তথলি। এটা আমাদের পেটের ডান দিকে ওপরের দিকে লিভারের জাস্ট তলায় গল ব্লাডার থাকে, এবং গল ব্লাডারের কাজ হচ্ছে গল ব্লাডারে লিভার থেকে যে পিত্ত তৈরি হয় সেটা গল ব্লাডারে টেম্পোরারি স্টোরড হয়। তারপর যখন আমরা খাওয়া দাওয়া করি, স্পেশালি ফ্যাট রিচ ফুড আমরা যখন খাই, তখন কিছু এনজাইমস থাকে, ওগুলোর অ্যাকশনের জন্য গল ব্লাডার থেকে এই পিত্তটা খাদ্যনালীতে নেমে আসে এবং ফ্যাট জাতীয় খাবার পাচন করতে হেল্প করে। তো এবারে গল ব্লাডার ক্যান্সার জানার ইম্পর্টেন্স আমাদের দেশে এই জন্য, কারণ অন্য অনেক কান্ট্রিজের তুলনায় ইন্ডিয়াতে গল ব্লাডার ক্যান্সার ইনসিডেন্স বেশি, এবং এটা মোর কমন ইন নর্থার্ন ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া। এই সমস্ত জায়গাতে, ওয়েস্ট এবং সাউথ ইন্ডিয়াতে গল ব্লাডার ক্যান্সারের ইনসিডেন্স কম, কিন্তু সাধারণত নর্থ এবং ইস্টার্ন ইন্ডিয়াতে দেখা যায় যে 1,00,000 লোকের মধ্যে 10 থেকে 20 জন লোকের গল ব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং তার থেকেও যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে আর্লি স্টেজে গল ব্লাডার ক্যান্সার সেরকম খুব একটা কিছু সিমটমস প্রডিউস করে না। তো যার জন্য সাধারণত যখন গল ব্লাডার ক্যান্সার সিমটোম্যাটিক্যালি ডিটেক্টেড হয়, তখন ইটস অবভিয়াসলি টু লেট, এবং খুব কিছু করার মতো অপশনস পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে গল ব্লাডার ক্যান্সার কখন আমি সাসপেক্ট করব এবং কি কি কারণে হতে পারে। তো কারণ থেকে শুরু করা যাক। গল ব্লাডার ক্যান্সারের সবথেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গল স্টোন ডিজিজ। এবার গল স্টোন খুব কমনলি আমাদের সোসাইটিতে হয়, এবং আমাদের যেরকম খাবার দাবারের হ্যাবিট, যেরকম স্ট্রাকচার আমাদের, তাতে গল স্টোনস হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং খুব কমনলি গল স্টোনস হয়। তো সাধারণত গল ব্লাডার ক্যান্সারের জন্য সবথেকে এস্টাবলিশড রিস্ক ফ্যাক্টর ধরা হয় গল স্টোন ডিজিজকে। কিন্তু তার মানে এটাই নয় যে গল স্টোন হলেই সেখান থেকে গল ব্লাডার ক্যান্সার ডেভেলপ করবে। সাধারণত দেখা যায় যে 80% অফ গল ব্লাডার ক্যান্সারে গল স্টোন ডিজিজের একটা প্রিডিসপোজিশন থাকে। বাট গল স্টোন ডিজিজ থেকে গল ব্লাডার ক্যান্সার হওয়ার পরিসংখ্যান হচ্ছে 0.5 to 3% বলা হয়। তো যার জন্য খুবই কম সংখ্যক গল স্টোন ডিজিজ কিন্তু গল ব্লাডার ক্যান্সারে কনভার্ট করতে পারে। এগুলো সাধারণত কখন হয়? যখন খুব অনেক বেশি গল স্টোনের বার্ডেন অনেক দিন থেকে একজনের মধ্যে থাকে, তখন সাধারণত সেটা ক্যান্সারে কনভার্ট করার সম্ভাবনা বেশি। তো এবারে গল ব্লাডার ক্যান্সার কিছু জায়গায়, সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রিজ বা ডেভেলপ কান্ট্রিজে অনেক সময় কমে এসছে অনেক জায়গায়। সেটার কারণ হচ্ছে ওয়াইড অ্যাডাপ্টেশন অফ কোলেসিস্টেক্টমিজ, যেগুলো গল স্টোনের জন্য ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি করা হয়। তো সেখানে গল ব্লাডার রিমুভড হয়ে যায়, এবং ফলত গল ব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এবার আমাদের এখানেও সাধারণত খুব ডেভেলপ পার্ট অফ দ্য কান্ট্রিজ যেগুলো, সেখানে গল ব্লাডার ক্যান্সারের ইনসিডেন্স যার জন্য অনেকটা কম, বিকজ অফ ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি। তবে সমস্ত কিছুর ক্ষেত্রেই ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি গলস্টোন হলেই যে করানোর প্রয়োজন সেরকম ব্যাপারটা নয়। সাধারণত খুব বেশি স্টোনের বার্ডেন থাকলে, বা যদি সিমটোম্যাটিক গলস্টোন থাকে, বা সাধারণত গলস্টোনের অপারেশন আগে একটা আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন তো করানোই হয় পেটের, সেটায় যদি দেখা যায় যে কোনো রকম সাসপিশন কিছু আছে, মানে গল ব্লাডারের যেটা ওয়াল, মানে যেটা সারাউন্ডিং এরিয়া, সেটা একটু থিক হয়ে গেছে, বা সেখানে একটু ইরেগুলারিটি আছে, বা সারাউন্ডিং জায়গায় একটু লিম্ফ নোড এনলার্জমেন্ট আছে, বা কিছু সাসপিশন আছে যেখান থেকে মনে হতে পারে যে সিম্পল গলস্টোন ডিজিজ নয়, সেসব ক্ষেত্রে অপারেশন করি না, সবসময় রেকমেন্ডেড। এবার গলস্টোন বাদ দিয়ে বাকি রিস্ক ফ্যাক্টরের মধ্যে কিছু অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকে, যার জন্য হচ্ছে গলস্টোন এবং গল ব্লাডার ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। কিছু ইনফেকশন আছে, সালমোনেলা টাইফি ইনফেকশন, হেলিকোব্যাক্টার ইনফেকশন, এগুলোতে গল ব্লাডার ক্যান্সার প্রিডিসপোজ করার সম্ভাবনা আছে। ফ্যামিলিয়াল জেনেটিক রিস্ক ফ্যাক্টরসও আছে, কিন্তু খুব একটা যে এস্টাবলিশ এরকম নয়। কিছু স্পেসিফিক কেমিক্যালস, কিছু ফুড টক্সিনস, এই সমস্তগুলো গল ব্লাডার ক্যান্সারের সঙ্গে অনেক ক্ষেত্রেই লিঙ্কড। এইবারে আসা যাক যে গল ব্লাডার ক্যান্সারের সিমটমস কী কী হয়।
সিমটমস বলতে আর্লি সিমটমস গলব্লাডার ক্যান্সার আসতে সেরকম কিছু না, এবং আমাদের এখানে সবথেকে বেশি গলব্লাডার ক্যান্সার ডিটেক্টেড হয় কোলেসিস্টেক্টমি করানোর পরে। হ্যাঁ, আপনার গলস্টোন ডিজিজ বা কিছুর জন্য ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করা হয়েছে, ফাইনালি সেটা যখন বায়োপসি রিপোর্ট আসে তখন বোঝা যায় যে গলব্লাডারের ভেতরে হয়তো একটা খুব ছোট একটা ক্যান্সার ছিল। এইটা একটা প্রেজেন্টেশন। আর সেকেন্ড প্রেজেন্টেশন গলব্লাডার ক্যান্সারে যখন অ্যাডভান্স ডিজিজে, ধরুন চোখ হলুদ হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, পেট ফুলতে আরম্ভ করেছে, পেটের ওপরে পেইন হচ্ছে, ওজন কমে যাচ্ছে, খাবারের ইচ্ছা, এগুলো সমস্তই হচ্ছে খুব লেট ফেজ সাইন্স অফ গলব্লাডার ক্যান্সার, যখন সাধারণত খুব একটা কিছু করার অপশন থাকে না, এবং এগুলো হয় লোকালি অ্যাডভান্স বা মেটাস্ট্যাটিক ডিজিজ, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্টের অপশনস খুবই লিমিটেড, এবং এগুলোতে সার্ভাইভাল চান্সেসও খুব কম, অনেক সময় সেটা 1 বছরেরও কম। কিন্তু যদি আর্লি স্টেজ গলব্লাডার ক্যান্সার ডিটেক্টেড হয়, যেগুলো সাধারণত ধরুন গলস্টোনের মতোই সিমটমস বা এরম ধরনের সিমটমসের জন্য বা গলব্লাডার অপারেশন গলস্টোনের জন্য করা হয়েছে, সেখানে যদি ডিটেক্টেড হয় যে গলব্লাডার ক্যান্সার আছে, তাহলে উইদাউট ডিলে এটা যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট করানো উচিত। এবং সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা একটা স্ক্যান করে প্রথমে দেখি যে কতটা রোগ স্প্রেড করেছে, সেটা গলব্লাডারের যেটা ওয়াল তার মধ্যে লিমিটেড আছে নাকি সারাউন্ডিংস কিছু জায়গায় ইনভলভমেন্ট আছে, এবং সাধারণত এটার জন্য র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি বা তার থেকেও কিছুটা বেশি এরকম ধরনের কিছু অপারেশন করা হয়, এবং তাতে আমাদের এনশিওর করতে হয় যে পুরো ক্যান্সারটাকে আমরা রিমুভ করে দিয়েছি এবং রেজিডুয়াল ক্যান্সার কিছু পড়ে নেই। ক্যান্সার এবং সারাউন্ডিং লিম্ফ নোডস যেগুলো সমস্ত কিছু রিমুভ করা হয়েছে। এটার পরে আমরা বুঝতে পারি যে এটার প্যাথোলজিক্যাল স্টেজিং কী, এবং সেটার উপর ডিপেন্ড করে সেটার প্রগনোসিস কী। সাধারণত অপারেশনের পরে কিমোথেরাপি কম্পালসারিলি দেয়া হয়, এবং যদি পুরো ট্রিটমেন্টটা থরলি একদম যেরমভাবে হওয়া উচিত সেরমভাবে যদি কমপ্লিট করা যায়, তাহলে গলব্লাডার ক্যান্সারের প্রগনোসিস কিন্তু খারাপ নয়। 5 ইয়ার সার্ভাইভাল আমরা বলি 50 to 60%, তো উইচ ইজ নট ব্যাড। কিন্তু এটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা যে আমরা প্রপারলি ব্যাপারটাকে আর্লি ডায়াগনোজ করতে পারি, এবং আর্লি যত তাড়াতাড়ি সম্ভব সেটা ট্রিটমেন্টটাকে ইনিশিয়েট করতে পারি, এবং পুরো ব্যাপারটাকে স্মুথলি শেষ করতে পারি। সুতরাং আপনাদের যদি গলস্টোন ডিজিজ বা কোনো সাসপিশন অফ গলব্লাডার ক্যান্সার কোনো রকমের থেকে থাকে, উইদাউট এনি ডিলে আপনাদের উচিত ইমিডিয়েটলি আপনাদের যিনি হেলথ কেয়ার প্রোভাইডার ওনার সাথে কথা বলা, এবং এমন কোনো টার্সিয়ারি কেয়ার ক্যান্সার সেন্টারে অনকোলজিস্টের সাথে কমিউনিকেট করা যার কাছে আপনি প্রপার ট্রিটমেন্ট পেতে পারবেন। নমস্কার।